عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك বিশ্বনবী বললেন কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরাটিকে যদি কেউ পড়ে, তাহলে মরার পরে তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? নবীজি আরো বললেন হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এটি এমন একটি সূরা, কবরে যখন মানুষকে রাখা হবে ভয়ঙ্কর আযাব থেকে এই সূরা আযাব থেকে পাটকারীকে বাঁচায়া জান্নাতের দিকে রওনা করায় দিতে পারবে। কোন সুবহানাল্লাহ। আবার মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয় عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। قرآن الكريم তোমরা পড়ো, সূরাতুল মুলক তোমরা পড়ো, সময় পেলে সূরা ইয়াসিন পড়ো, সময় পেলে আয়াতুল কুরসি পড়ো, সময় পেলে সূরাতুত তাকাসুর পড়ো, সময় পেলে সূরাতুল ওয়াকিয়া পড়ো, সময় পেলে সূরাতুর রহমান পড়ো, সময় পেলে কোরআন থেকে যতটুকুন পারো পড়তে থাকো। যারা নবীজি বললেন আল্লাহর কোরআন তিলাওয়াত যারা করে সময় পেলেই, তারা যেদিন মরে যাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের মাঝে। মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, মা যখন সন্তানকে ভুলে যাবে, স্ত্রী যখন তার স্বামীকে ফেলে দৌড় আরম্ভ করবে, ভাই যখন বোনের পরিচয় দিবে না, এভাবে করে যখন মানুষ একাক হয়ে যাবে, নবীজি বললেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। এই কোরআন তখন পাঠকারীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিতে পারবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। কি নাম? মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা যার একমাত্র তিনি কে? কার ক্ষমতা? সকল ক্ষমতা। রাশিয়ার মস্কো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আজকে পড়ছে, যদি ক্ষমতা থাকতো তাদেরকে কেউ পুরাতে পারতো না। কোন ঠিক কিনা? দিল্লির ক্ষমতা, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার হাতে ক্ষমতা, আর সকল বিষয়ে একমাত্র ক্ষমতাবান যিনি, তিনি কে? সকল ক্ষমতার উৎসকে সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ বলবেন না? যে সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই সংবিধানকে লাথি মারো। আমার সংবিধান হবে কোরআন। ইসলামের বিরুদ্ধে যেই সংবিধান প্রণীত হয়েছে, আগামীর বাংলাদেশে
এই মানব রচিত সংবিধানকে তুচ্ছ করে আল্লাহর কোরআনকে আমরা সংবিধান বানাবো ইনশাআল্লাহ। ক্ষমতার উৎস জনগণ নয়, আমার আল্লাহ পাক ক্ষমতার একমাত্র মালিক, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র উৎস তোমার রব, যার হাতে ক্ষমতা, আল সকল বিষয় তিনি সর্বশক্তিমান। আল্লাহ কয় আমি কেন শক্তিমান, পরের অংশে তোমাদেরকে জানাই দিচ্ছি। আল্লাহু আকবার। পরের অংশে আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন ক্ষমতা একমাত্র আমার এই কারণে, কেননা আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি। তোমাদের জীবন মৃত্যুর একমাত্র মালিক যিনি, তিনি কে? গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করেন, মানুষের মতো রূপ বানাতে পেরেছে, রোবট বানাতে পেরেছে, কিন্তু আজও পর্যন্ত রূহ কেউ বানাতে পারে নাই। কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোমাদের মওত দিয়া আবার তোমাদেরকে পরকালের জীবনে নিয়ে যাই। সুতরাং এই দুনিয়ার জীবনটা, আল্লাহ বললেন দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষার জায়গা। এখান থেকে প্রস্তুতি নিতে হবে পরকালের জন্যে। কে কার থেকে ভালো নেকের কাজ করে, এই দুনিয়াটাই হলো পরীক্ষার একমাত্র কেন্দ্র। আল্লাহু আকবার। How much have you taken preparation for hereafter? তোমাকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে পরকালের। দুনিয়ার এই রং তামাশা একদিন ফুরিয়ে যাবে, আলো একদিন নিভে যাবে, দু চোখ দিয়ে তুমি একদিন দেখবে না। পরকালের চিত্র তোমার সামনে তুলে ধরা হবে। সুতরাং আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কারণ হলো পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্য থেকে কে কার থেকে বেশি নেক আমল করে এটা পরীক্ষা করব। যুবকদের ভিতরে কে কার থেকে বেশি নেকের কাজ করে আল্লাহ পরীক্ষা করবেন। সংসারের ভিতরে 5 জন সদস্য, এই 5 জনের ভিতরে কে বেশি নেক আমল করে আল্লাহ পরীক্ষা করবেন। সমাজের ভিতরে 12,000 মানুষ বসবাস করে, 50,000 মানুষ বসবাস করে। একটা ইউনিয়নের ভিতরে হাজার হাজার মানুষের বসবাস। এই হাজারো মানুষের ভিতরে কে কার থেকে নেকের কাছে উত্তম, আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে বানিয়েছেন। এমনিতেই আমাদের কাউকে ছেড়ে দেন নাই, ঠিক কিনা? কোন কিছু করতে হবে পরকালের জন্য। এজন্য আল্লাহ বললেন শোনব, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ও দুনিয়ার মানুষেরা, ক্ষমতার জন্য প্রতিযোগিতা করো না। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
নেক আমলের পথে প্রতিযোগিতা করো। আল্লাহ বললেন দুইটা জিনিসের প্রতিযোগিতা তোমরা বেশি করো। এক, রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা। 2 নম্বরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এই 2 প্রতিযোগিতা করে যারা সফলকাম হয় তারা জান্নাতের প্রতিযোগিতা করে। এমন জান্নাত যে জান্নাতের জমিন থেকে মহাকাশ পর্যন্ত যত বিশালতা, জান্নাতের বিশালতা তার চাইতেও আরো বেশি। কোন সুবহানাল্লাহ। এই বিশাল জান্নাতের প্রতিযোগিতা করো। তোমাকে এমনিতে আল্লাহ পাক ছেড়ে দেননি, তোমার দাম আছে। তোমার 1 সেকেন্ড, মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর দিন, এর মাস, এর বছর দাম আছে তোমার। তোমাকে এমনিতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ বললেন শোনো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ কি মনে করেছে তাকে সৃষ্টি করার পরে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, রবের সামনে সে ফিরে যাবে না? এমনটা কি কেউ মনে করেছে নাকি? না না, আল্লাহ বললেন একদিন তোমাকে মৃত্যু দেব। ক্ষমতা কার? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও দুনিয়ার মানুষেরা, মায়ের পেটের ভিতরে এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিন্দু নাপাক পানি তুমি ছিলে। এরপরে জমাট রক্ত, আস্তে আস্তে করে ফাকাসাউনাল ইযামা লাহমা, তোমার দেহ আমি বানালাম। এরপরে তোমার আমি পৃথিবীতে পাঠালাম। সৃষ্টি করার পরে আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে আবার তোমাদের সকলকে রবের সামনে তোমাদেরকে তুলে ধরা হবে। দুনিয়ার 1 সেকেন্ড সময় থেকে শুরু করে এর ঘন্টা, এর দিন, এর প্রত্যেকটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, জীবনের প্রতিটা মুহূর্ত রবের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ বললেন বান্দারে শোনো, এমনিতেই তোমাকে ছেড়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ বানাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আমরা যদি বলি আল্লাহ আমরা তোমার ইবাদত কেন করব? আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, আমরা ইবাদত করব যার, তিনি কে? আপনারা এত আস্তে বলতেছেন, মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ইবাদত করব যার, তিনি কে? কার জন্য সেজদা দিব? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, worship your Lord, to make partnership with Allah is great sin. আমার ইবাদত করবা কিন্তু শিরিক করবা না, মাজারে গিয়া সেজদা করবা না, পীরের সামনে সেজদা করবা না,
অমুক বাবার দরবারে গিয়া বলবা না, ইয়া খাজা বাবা মেরে মতলব কে পুরা কর দেয়া। খাজা বাবা তোমার মতলব পুরা করতে পারে না, কোনো বাবা তোমার মতলব পুরা করতে পারে না। তোমার জীবনের সকল আশা পূরণ করতে পারেন যিনি, তিনি কে? উবুদু রাব্বাকুম, তোমার রবের গোলামি করো। এরপরে আল্লাহ বললেন, শোনো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইবাদত যারাই করবে তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাকওয়ার সাগরে কবুল করে নিব। এরা সবাই হবে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ইবাদত করলে ওলি হতে পারবে, ইবাদত ছাড়া ওলি হওয়া যাবে? কিন্তু আমাদের কিছু ভাইরা যে বলে মনের নামাজ বড় নামাজ, বাস্তবে নামাজ লাগে না, সেজদা দেওয়া লাগে না, এরকম ভণ্ড আছে না নাই? মাজারে সেজদা নেই, মান্নত নেই, আগরবাতি মোমবাতি জ্বালায়া চুল বড় বড় রেখে সেখানে নারী পুরুষ নাচানাচি করে, এরকম ভণ্ড আছে না নাই? ওদেরকে জানিয়ে দাও, যেই পীর নামাজ পড়ে না, যেই পীর মানুষের সেজদা নেয়, এটা পীরের দরবার নয়, এটা জাহান্নামের দরবার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল মাজারের সেজদাকে আইন করে নিষিদ্ধ করা হবে। মাজারে সেজদা নয়, সেজদা হবে আমার আল্লাহর জন্য। উবুদু রাব্বাকুম, আমাকে সেজদা করো, আমি তোমাকে বানিয়েছি, তোমার বিপদে আমি সাহায্য করি, তুমি ক্ষুধার্ত থাকলে আমি খাওয়াই, তোমাকে অক্সিজেন আমি সরবরাহ করি। পৃথিবীর কেউ তোমার পিছনে এত দয়া করতে পারে না। সকল দয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। সুতরাং আমাকে ক্ষমতাবান মানব। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু রবের গোলামের জন্যে। এই দুনিয়ার ভিতরে কে কার থেকে ভালো কাজে উত্তম, সেটি আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহ বললেন, শোনো, এই দুনিয়ার জীবন শুধুমাত্র তোমাদেরকে রং তামাশা করে জীবন চালিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে রবের সামনে মাথা নত করার জন্যে। আমরা রবের সামনে মাথা নত করব যখন আসমান থেকে রহম নাজিল হয়ে যাবে, তখন কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর পাওয়ার কত বড়। বর্তমান পৃথিবীতে আধুনিক বিজ্ঞান আমার আল্লাহর শক্তি পাওয়ার নিয়ে গবেষণা করেছে। কোন আল্লাহু আকবার। পৃথিবীতে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা, কিছু নাস্তিক বিজ্ঞানীরা বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু কদিন আগে তারা পৃথিবীর বৃহৎ একটি পাহাড় নিয়ে গবেষণা করেছে। এই পাহাড় নিয়ে গবেষণা করে তারা বলছেন there is no God except Allah who created man from an embryo. Rich and your Lord is the most beneficent. তারা পাহাড়কে গবেষণা করে বলছে এই পাহাড়ের প্রান্তে যেখানে আমরা তাকাই সেখানেই আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাই। কোন আল্লাহু আকবার। এই পাহাড়টি রয়েছে চীন দেশে, চীনের জাংহাই সিটিতে এই পাহাড়টি অবস্থিত। এই পাহাড়টির কালার হচ্ছে, একসাথে পাহাড়ের কালার 7টি। বিশাল মাউন্ট, বিগ মাউন্ট। সমুদ্র পৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা 16,000 ফিট।
এই 16,000 ফিট এত বিশাল পাহাড়, পাহাড়ের কালারই 7টা। পাহাড়ের দিকে তাকালে মনে হবে এয়ার থেকে, প্লেন থেকে যদি কেউ পাহাড়ের উপরে যায়, 50,000 ফিট উপর থেকে যদি কোনো যন্ত্র দিয়ে পাহাড়ের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে পৃথিবীর বুকে যেন এই একটি গোলাপ ফুল আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, জান্নাতে গোলাপ। কোন আল্লাহু আকবার। নানান রঙের এই পাহাড়, আজকের পৃথিবীর বিজ্ঞানীরা 7 কালারের এই পাহাড়টিকে গবেষণা করে আল্লাহর সন্ধান পেয়েছে। আল্লাহু আকবার কোন। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস, ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট, তিনি এই পাহাড় নিয়ে গবেষণা করেছেন। ফ্রাঙ্ক প্রেস তিনি লিখেছেন তার আর্টিকেলে যে আমি জীবনে বহু পাহাড় গবেষণা করেছি, কিন্তু এই পাহাড়, চীনের এই 7 কালারের পাহাড় আমাকে ভাবতে শিখিয়েছে, রবকে শিখাতে সাহায্য করেছে। উনি লিখেছেন যে এই পাহাড়টি শুধুমাত্র পাহাড় নয়, বরং আল্লাহ যে পৃথিবীতে আছে তার বরত্বের, শ্রেষ্ঠত্বের প্রমাণ। কোন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে কয়, রে দুনিয়ার মানুষেরা, যখনই তোমাকে শয়তান ধোঁকা দেয়, মনে করবা তোমার রব বড় না, ওই সময় পাহাড়ের দিকে তাকাবা, তখন তোমার ঈমান বেড়ে যাবে যে পাহাড় যে আল্লাহ এত বড় বানাতে পারে, না জানি সে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম وجعلنا فيها فجاجا لعلهم يهتدون। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জমিনের উপরে সুদৃঢ় পাহাড়কে আমি আল্লাহ পাক নিজে বানিয়েছি। আল্লাহু আকবার। আমরা বললাম পাহাড়গুলো কেন বানিয়েছেন? আল্লাহ কয়, তোমাদের যে এই যে বিশাল মাহফিলের প্যান্ডেল বানালা, এই প্যান্ডেলের ভিতরে খুঁটি আছে না নাই? খুঁটির কাজ হলো প্যান্ডেলকে দাঁড় করায় রাখবে, বাতাস আসলে যেন প্যান্ডেল হেলে দুলে পড়ে না যায়। এই যে ক্যামেরা দাঁড় করানো, ক্যামেরার ভিতরে পিলার ঘিরে রাখার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য আছে না নাই? এবার যদি একজন ক্যামেরাম্যান ক্যামেরাটা এভাবে রেখে চলে যায়, ক্যামেরা কি থাকবে নাকি ভেঙে যাবে? বিজ্ঞান কয় এই পাহাড় তোমার রবকে চিনিয়ে দেয়। তোমার বাড়ি, তোমার ফাউন্ডেশন, তোমার যে বাড়ি করো, বিল্ডিং করো, দালান করো, এই দালানের পিলার আছে না নাই? পিলার আছে। পিলারটা কেন দেওয়া হয়? যেন বিল্ডিং হেলে দুলে পড়ে না যায়। পৃথিবীরও একটা পিলার আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে যেন হেলে দুলে পড়ে না যায়, এই দুনিয়াবাসীরা যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আল্লাহ বললেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। আমি আল্লাহ পাক পাহাড়কে তোমাদের পিলার যেমনি ঘর হেলে দুলে না পড়ার জন্য বানাও, পিলার যেভাবে তোমাদের ঘরগুলোকে সুন্দরভাবে স্থির করে দাঁড় করিয়ে রাখে, গোটা দুনিয়া যেন হেলে দুলে পড়ে না যায়, পেরেক স্বরূপ আমি আল্লাহ পাহাড়কে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। পাহাড় রবের বরত্ব শিখায়, আল্লাহ যে আছেন এটা শিখায়। বিজ্ঞান বলছে পাহাড় শুধু পাহাড় নয়, এটা হচ্ছে পৃথিবীর জন্য বিগ অক্সিজেন।
অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে একদিন যদি আপনাকে বাঁচতে হয় তাহলে 550 লিটার অক্সিজেন লাগবে। এই 550 লিটার অক্সিজেনের মূল্য হচ্ছে $800, যার এক বছরের মূল্য 29 কোটি টাকা। আল্লাহু আকবার। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে পাহাড় ছাড়া পৃথিবী টিকতে পারে না, পরিবেশ থাকতে পারে না। আল্লাহু আকবার। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস তিনি গবেষণা করে লিখেছেন এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক একটা লেয়ার রেখেছেন, বিশাল উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে এক ধরনের লেয়ার আল্লাহ পাক সেট করেছেন। সূর্য থেকে যখন সূর্যের সরাসরি আলোটা পাহাড়ে পড়ে তখন এই আলোতে পৃথিবীবাসীর জন্য সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীর মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞান বলছে সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীর মানুষের জন্য কখনো কখনো মারাত্মক রোগের কারণ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ক্যান্সার। এই সূর্যের অতি বেগুনি রশ্মিটা স্কিন ক্যান্সার আপনার হতে পারে। এজন্য বিজ্ঞান বলেছে পাহাড় শুধুমাত্র পাহাড় নয়, এটা অক্সিজেন, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মহাঔষধ। যখন আসমান থেকে সরাসরি সূর্যের আলোটা পড়ে, আসমান থেকে যখন সূর্যের আলোটা পড়ে পাক রেখেছেন অতি বেগুনি রশ্মিটা এই লেয়ারে যখন আসে তখন পাহাড় এই সূর্যের অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় পৃথিবীতে আসতে। তখন অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে এই পৃথিবীর মানুষ ক্যান্সার মুক্ত হয়ে সবাই জীবন যাপন করতে পারছে। কোন আল্লাহু আকবার। এই রহম আর এই দয়া করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কয় বান্দারে বিশাল পাহাড়ের দিকে তাকা, আমার পরিচয় পাইবা, গবেষণা করো আমাকে নিয়ে, আমাকে চিনতে পারবা। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানীরা কয় শুধু পাহাড় নয়, আমরা প্রশান্ত মহাসাগরে আরেকটা মাছের সন্ধান করেছি। ওই মাছের সন্ধান বিজ্ঞান দিয়েছে ফ্লাইং ফিশ। ওই মাছকে দেখো যে কেউ বলতে বাধ্য হবে যে আল্লাহ একজন আছেন হু ক্রিয়েটেড, তিনি সৃষ্টিকর্তা, আল্লাহর উপর ক্ষমতা কারো নাই। কোন আল্লাহু আকবার। একটা মাছ পৃথিবীর মানুষের ঈমানকে জাগিয়ে তুলেছে নতুন করে। আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি এর ভিতরে তোমাদের কল্যাণ রেখে দিয়েছি। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রাত দিনের আবর্তন এটা নিয়ে ভাবো। রাতের পরে কি আসে? দিন আসে, দিনের পরে আবার রাত। চাঁদ কি সুন্দর আলো দেয়, সূর্যের কি সুন্দর আলো তোমার জন্য ভিটামিন ডি দেয়। সাগরের ঢেউ থেকে যেই গর্জন তোমার রবের স্মরণ বুঝিয়ে দেয়। আমি এই 2 দিন আগে আমি সমুদ্র সৈকত কক্সবাজারে রাতের 2:30টায়, একেবারে কক্সবাজারের পাশে প্রোগ্রাম, তো আসছিলাম সমুদ্র যখন গেলাম তখন সমুদ্রের এক গর্জন আমি শুনতে পেলাম রাতের গভীরে। সমুদ্র থেকে
একটি ভয়ঙ্কর গর্জন আসতেছে। ওই গর্জন যে শুনবে সে বলতে বাধ্য হবে, এই পানির ঢেউয়ের মধ্যে যিনি এই সুন্দর এবং পৃথিবীর পথ ভোলা মানুষের জন্য যে গর্জন আওয়াজ সৃষ্টি করতে পারেন একমাত্র যিনি, তিনি কে? আমি শুধু এই সমুদ্র নয়, আমি এই গেল রমজানে সৌদি আরবের আরব সাগরে গিয়েছিলাম। ওই যে লোহিত সাগরের পাশ গেছে আরব সাগর, সেখানে আমি দাঁড়ালাম। সমুদ্রের ঢেউ অটোমেটিক বলে দেয় যে এই ঢেউটা পৃথিবীর নাসা থেকে এই ঢেউটাকে একটার পরে একটা সিস্টেমে আনা হচ্ছে না। দেখবেন ঢেউটা এভাবে হেলে দুলে এভাবে যায়, দেখলেই সৃষ্টি হবে, মনে হবে পৃথিবীর কেউ এই ঢেউ বানায় নাই। আমি যখন আরব সাগরের মধ্যে দাঁড়ালাম, বিশাল আরব সাগর দেখলাম। একটু পরে পরে যখন এভাবে করে ঢেউ চলে আসে, পৃথিবীর মানুষকে ঢেউ যেন বলে দেয় এই সুন্দর ঢেউ একটার পরে একটা পৃথিবীর কোনো রাজা বাদশারা বানায় নাই, একমাত্র বানান যিনি, তিনি কে? এই দুনিয়ার দৃষ্টান্ত দেখলে তোমার রবের কথা মনে পড়বে। এই জন্য বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগর যখন সফর করেছে, তখন তারা কোরআনের ওই আয়াতকে গবেষণা করেছে যেখানে আল্লাহ বলেছেন এই সৃষ্টির দিকে তাকালে রবের সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেছেন একটি মাছের সন্ধান তারা পেয়েছেন, ওই মাছের নাম দিয়েছে তারা ফ্লাইং ফিশ। তার বাংলা অর্থ হচ্ছে উড়ন্ত মাছ। মাছ কি কখনো উঠতে পারে? আপনারা দেখেছেন কেউ? আপনাদের এই কুমিল্লাতে কেউ কি মাছ উঠতে দেখেছে? কিন্তু প্রশান্ত মহাসাগরে বিজ্ঞান দেখেছে একটি মাছ প্লেনের মতো টেক অফ হচ্ছে। প্লেন যেভাবে টেক অফ হয় উপরের দিকে, 3000, 16,000 ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট 50,000, 60,000 ফিট উপরে যখন টেক অফ হয়, এই প্লেনের মতো মাছটি আকাশের দিকে টেক অফ হচ্ছে এবং মাছের গতি হচ্ছে ঘন্টায় 70 কিলোমিটার তার দূরত্ব বেগ। বিজ্ঞান দেখে অবাক হলো মাছ আকাশে কিভাবে উড়ে। এটার পিছনে বিজ্ঞান গবেষণা করতে লাগলো। মাছটাকে দেখতেও প্লেনের মতো লেগেছে, আমি দেখেছি মাছটাকে দেখতে প্লেনের মতো। বিজ্ঞানীরা এই ফ্লাইং ফিশ গবেষণা করে আল্লাহর ক্ষমতা বুঝতে পেরেছে। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যখন দেখলো ফ্লাইং ফিশ প্রশান্ত মহাসাগর থেকে এইরকম করে উপরের দিকে উড্ডয়ন হলো, এরপরে টেক অফ হয়ে ঘন্টায় 70 কিলোমিটার বেগে আসমানের দিকে উঠতে লাগলো। আবার যখন প্লেন ল্যান্ড করে এইরকম করে আবার সেই মাছটা আবার প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে ডুব মারলো। আল্লাহু আকবার! বিজ্ঞান তারপরে এই মাছটাকে ধরলেন, গবেষণা করলেন। বিজ্ঞানের দাবি হলো হয়তো এই মাছের ভিতরে ইঞ্জিন আছে, এই মাছের ভিতরে পাইলট আছে, কেবিন ক্রু, এয়ার ক্রু এগুলো আছে। প্লেন চালাতে হলে পাইলটের প্রয়োজন হয় না? কেবিন ক্রু, এয়ার ক্রু, ইঞ্জিন এগুলোর প্রয়োজন হয়। তো বিজ্ঞানের দাবি হলো এটা হয়তো কৃত্রিম কোনো প্লেন হতে পারে যেটা নাসা পাঠাতে পারে, অথবা রাশিয়ার মস্কো থেকে পাঠাতে পারে, অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওরা পাঠাতে পারে। কিন্তু না, বিজ্ঞানীরা এরপরে মাছটাকে ধরলেন, গবেষণাগারে নিয়ে গেলেন। গবেষণা করার পরে বিজ্ঞান দেখলেন মাছের পেটের ভিতরে ইঞ্জিন নাই, কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই, পাইলট নাই।
বিজ্ঞান আবার অবাক হয়ে গেলেন, কেমনে কেবিন ক্রু, এয়ার ক্রু ছাড়া, ইঞ্জিন ছাড়া একটা মাছ কিভাবে আকাশের ভিতরে এইরকম করে প্লেনের মতো উঠতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, আগে যাকে, যে আল্লাহকে আমরা মানতাম না, যে আল্লাহকে আমরা চিনতাম না, যে আল্লাহকে আমরা বুঝতাম না, সেই মহান আল্লাহ ছাড়া কারো এত ক্ষমতা নাই যে একটা মাছকে প্লেনের মতো উড়াতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞান এখানে বলেছেন, ওবে আল্লাহ and his রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মানো, তার রসুলকে মানো, জীবনটাকে সফল করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য এই দুনিয়ার সৃষ্টির যেদিকে আপনি তাকাবেন সেদিকে রবের ক্ষমতা দেখতে পারবেন। রবের ক্ষমতার উপরে দুনিয়ার কারো ক্ষমতা চলে না, ঠিক কিনা কোন? আল্লাহ এই জন্যই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল বিষয়ে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের ক্ষমতা, ডানে তাকাও তোমার রবের ক্ষমতা। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমাদের রক্তের সঞ্চালন, এটা কি কোনো ডক্টরের কথায় চলে? কার কথায় চলে? আপনার বিপি, আপনার ব্লাড প্রেসার, এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে, মানব দেহের মধ্যে আছে সাইটোপ্লাজম। বেঁচে থাকার জন্য এক মহৌষধ, এক ধরনের কোষ, বিজ্ঞান যেটাকে পানি বলে উল্লেখ করেছেন। এটা যদি আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে সেট না করতেন, তাহলে আপনি পৃথিবীতে এই কোষ না থাকলে পরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন না। আপনার দেহের মধ্যে, হিউম্যান বডিতে সাইটোপ্লাজম সেট আপ করে আপনাকে পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্যে সময়, সাহস, ক্ষমতা দিয়ে দিলেন যিনি, তিনি কে? এই সূরা মুলক আল্লাহর সেই ক্ষমতা মানুষকে জানায় দেয়। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহ বলে বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা তোমার রবের। রাশিয়ার মস্কোর ক্ষমতা নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নয়, ভারতের নয়, রামবাম কাফের মুশরিকদের কারণ নয়, তোমার রবের ক্ষমতা। আর এই জমিন যেহেতু তোমার রবের, আইন চলবে একমাত্র তোমার রবের। কথা ঠিক কিনা? আল্লাহ কয়, শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে একমাত্র তার। আমাদের দেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে? কার চলে? এই মানুষের। মানুষের আইন দিয়ে দুনিয়া কখনো শান্তি পেতে পারেনি, আগামী দিনেও পারবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইন চাই, তবেই শান্তি আসবে, মুক্তি আসবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ সূরা মুলকে আরো কয়, ও আমার বান্দারা, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই, এই জন্যে মানুষের একটু চিকচিক ক্ষমতা দেখলেই তোমার মনে হয় ওদের ক্ষমতা মনে হয় বেশি। আল্লাহ কয়, না না, আমার তোমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। বিজ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা অবজার্ভ করেছেন।
বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায়। সৃষ্টিটার নাম হচ্ছে কিং কোবরা। কি কোবরা? সবাই বলেন কি কোবরা? কিং কোবরা। দেখেছেন? এটা এক ধরনের সাপ, কিং কোবরা সাপ। এটা ভয়ঙ্কর সাপ, কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না, এখান থেকে শিখবেন। বিজ্ঞান কয় আমরা যখন এই বিগ কিং কোবরাকে দেখলাম, তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম। এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে, ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ। নাম কি? মাশাআল্লাহ। অডিয়েন্স স্ট্রং, স্মার্ট। কুমিল্লাই স্মার্ট, আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট, ওরা জ্ঞানবান, ওদের পার্সোনালিটি আছে, আলহামদুলিল্লাহ। এই উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। বিজ্ঞান কিং কোবরা এবং ওট দুটোকে গবেষণা করে এই দুটোর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন। যে এই ওট এবং কিং কোবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন। বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহৌষধের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক সেট আপ করেছে। কোন আল্লাহু আকবার। অবাক হবে আপনার কাছে, কিন্তু আমাদের গবেষণা বলছে, বিজ্ঞানের গবেষণা বলছে। বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটরে কেমনে বানাইলাম তারা কি দেখে না? উট দেখছেন কখনো? আল্লাহ কয় উটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান কয় এই উটের এক সময় এক ধরনের রোগ হয়। এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে। এটা না দিলে উট মরে যায়। মরুভূমির জাহাজ এই উট পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী। পৃথিবীর মানুষকে সে বহন করে, মানুষের দ্রব্যাদি বহন করে, সম্পদ বহন করে। আমি মদিনায় উটে চড়েছি, আমি দেখেছি মদিনায় ওয়াদি আল জিন একটি পাহাড় আছে, সেখানে উটে আমি চড়েছি, আমি দেখেছি। তো এই উটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয়, তাকে যখন সুস্থ করতে হয়, ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কিং কোবরা, এটাকে জীবিত উটকে খেতে হবে, এটাই তার ঔষধ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই জীবিত একটা প্রাণী উট জীবিত আরেকটা সাপকে কি করে খায়? কিন্তু বিজ্ঞানের এই গবেষণায় আল্লাহর পরিচয় পৃথিবীতে আরো বেশি দৃশ্যমান হচ্ছে। বিজ্ঞান বলছে যখন এই উট অসুস্থ হয়, কিং কোবরা বিষাক্ত সাপটাকে উটের মুখের উপর দিয়ে দেওয়া হয়, উট এটাকে জীবন্ত খেয়ে ফেলে। খাবার পরে ক্ষুদ্রতি এক ধরনের পানি এই কিং কোবরা সাপ থেকে
উটের পেটের ভিতরে নির্গত হয় এবং উটের পেটের ভিতরে আরেক ধরনের পানি আল্লাহ পাক কুদরতিভাবে রেখে দেন। কিংকুবরা সাপের পানি আর উটের পানি দুটোতে একসাথে সেখানে হলে ওই জায়গাটাতে এক ধরনের মেডিসিনের ফ্যাক্টরি আল্লাহ পাক কুদরতিভাবে রেখেছেন। ওই জায়গার মধ্যে উটের ভিতরের পেটের পানি আর কিংকুবরার পেটের পানি দুটোতে মিলে একটি ঔষধ সেখানে তৈরি হয়। এখন এই ঔষধ পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার জন্য মহৌষধ। এখন বিজ্ঞান এই ঔষধকে কিভাবে বের করবেন পৃথিবীতে, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি। বিজ্ঞান বলছে তখন ওট তার চোখটাকে একটু লাল হয়ে যায়, লাল হবার পরে এই উট দিয়ে সে কান্নার মতো অবস্থা তৈরি করে, ফলে যখন সে কাঁদে তার পেটের ভিতরে কিংকুবরার এক ফোঁটা পানি আর উটের ভিতরে এক ফোঁটা পানি দুটোটি আল্লাহ পাক একসাথে মিলিয়ে একটি মহৌষধ সৃষ্টি করে এবং এই মহৌষধটা উটের চোখ দিয়ে নির্গত হয়। বিজ্ঞানীরা এই পানিটাকে সরবরাহ করে, সংরক্ষণ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেডিসিন বানায়, যেই মেডিসিনের মূল্য পৃথিবীতে কোটি কোটি টাকা। মেডিসিনের কাজ কি? যখন একজন মানুষকে বিষাক্ত সাপ কিংবা ভয়ঙ্কর বিষ যখন মানুষের মধ্যে আক্রমণ হয়, মানুষটা যখন মরে যেতে লাগছে, এই সময় যদি এই মেডিসিনকে দেওয়া যায় তাহলে মানুষের জীবনটা বেঁচে যায়। কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য কিংকুবরা সাপ আর উটের পেটের ভিতরে 2 ফোঁটা নির্গত মেডিসিন আল্লাহ পাক কিভাবে সাহায্য করে পৃথিবীর মানুষের জন্য বের করে দেয়, এটাই যদি কেউ চিন্তা করে তাহলে সন্ধান পাবে যার তিনি কে। আল্লাহ এই জন্য কয়, বান্দারে পৃথিবীর সব ক্ষমতার উপরে তোমার রবের ক্ষমতা। এই জন্য সূরা মুলক পড়বা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার রবের ক্ষমতার কথা আল্লাহ পাক বলার পরে বললেন দুনিয়ার ভিতরে সৃষ্টির উদ্দেশ্য হলো কে কার থেকে ভালো বা উত্তম নেক আমল করে, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। মূলত এই দুনিয়ার পুরোটা জীবন, পুরোটা সেকেন্ড মিনিট সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে নেক আমলের মধ্য দিয়ে, এটাকে পরিচালনা করতে হবে নেক আমলের মধ্য দিয়ে। যেদিন আপনি মরে যাবেন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে শুধু যাবে নেক আমল। শুধু যাবে কি? সবাই বলতে হবে যাবে কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই একটু বলুন, আখিরাতের কথা মনে পড়বে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার
কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? চিল্লা এখন ঠিক কিনা? সব ফুরিয়ে যাবে, চলে যাব আমরা। সুতরাং যেহেতু যাব, কিছু নেওয়ার দরকার আছে না নাই? তরুণ যুবকদেরকে বলবো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। যুবক, ও তরুণ যুবকেরা, সূরা মুলক তোমাকে শেখাচ্ছে এই সূরা তোমার মরার পরে তোমার কবরের সাথী হবে। সুতরাং যে সূরাটা তোমার সাথী হবে, এই সূরাটা কি তুমি পড়েছো? আমি যদি বলি কে কে সূরা মুলক জীবনে একবারও পড়েছে, হাত উঠবে অনেকের, কিন্তু অনেকের হাত উঠবে না। অনেকেই আমরা পড়ি নাই, পড়তে হবে কি না? সুতরাং পরকালের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার হাসি তামাশা, খেল তামাশা, এগুলোর জন্য তোমাকে বানানো হয় নাই। দুনিয়ার এই চাকচিক্য দেখে রবকে ভুলে যাও না। সময় পেলেই সালাতের সেজদায় পড়ো, সময় পেলেই জিকির করো, সময় পেলে রসুলের প্রতি দুরূদ পড়ো, সময় পেলেই কোরআন তিলাওয়াত করো। আল্লাহ পাক বলেন এটাই, সূরা মুলকটা যখন প্রতি রাতে কেউ তিলাওয়াত করে, লোকটা যখন মরে যাবে তার কবরের সাথী হবে এই সূরা মুলক। নবীজি বললেন, কবরে পায়ের দিক থেকে যখন আযাবের ফেরেশতা নেমে আসবে, কবরের ভিতরে একটা নূরের জ্যোতি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। নূরের জ্যোতি দাঁড়িয়ে বলবে, ও জাহান্নামের আযাবের ফেরেশতা, এই লোকটাকে আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা বলবে, কি কারণে আযাব দেওয়া যাবে না? তুমি কে? নূরের আলো বলবে, আনাল কোরআন, আমি আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এই লোকটা যে কবরে শুয়ে আছে, এই লোকটা প্রতি রাতে সূরা মুলক পড়ত। এখন কবরের আযাবের ফেরেশতারা তোমরা তাকে আযাব দিতে এসেছো, আমি কোরআন তার জন্য তার পক্ষে হয়ে গেলাম। এই কোরআন আমি থাকা অবস্থায় তাকে এক বিন্দু পরিমাণ আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্যে প্রতিদিন এই সূরাটিকে আমরা পড়ব। সূরা মুলক আমাদেরকে এটা শেখায় পরকালের প্রস্তুতি নিতে, আখিরাতের প্রস্তুতি নিতে। এজন্য আখিরাতের প্রস্তুতির জন্যে 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, আদর্শ চরিত্র রসুলকে বানাবো চরিত্র। আমার আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে সূরা মুলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুলক আমাদেরকে শিখায়
রবের কাছাকাছি যেতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, কোন আমিন। এই বিশাল জনতাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। এই বিশাল তরুণ জনতার কাছে আমি জানতে চাই, আগামী দিন ফজরের নামাজ আমরা পড়ব তো? বিশ্বনবী বলেছেন আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। যারা শুধু মাহফিল শুনবে, নামাজ পড়বে না, তাদের সেই মাহফিলে কাজে আসবে না। মাহফিল শুনতে হবে আমলের নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বললেন সালাত হচ্ছে আলো আর কোরআন হচ্ছে আলো। যাদের কোরআন থাকবে, যাদের সালাত থাকবে, তাদেরকে সফলতা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন।